শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার লাইনগুলো কি মনে আছে? কখনো মনে হয় থাকি প্রিয় সিনেমার তরে, কুরোসাওয়া, তার্কোভস্কি। মাঝে মাঝে ইচ্ছে হয় দাস পার্টির দলে ভিড়ি। জগৎজ্যোতি দাস কোথায়? রণাঙ্গনে তিনি ছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে জম। মুক্তিযুদ্ধকালীন সময়ে হাওর অঞ্চলে তার প্রতিষ্ঠিত দাস পার্টি হয়ে উঠেছিল পাকিস্তানি বাহিনীর কাছে সাক্ষাৎ ত্রাস। শত্রু শিবিরের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন তিনি ও তার বাহিনীর মুক্তিযোদ্ধাদের স্মরণীয় সব অপারেশন। দিনটি ছিল 16 নভেম্বর 1971। সবে ভোর হয়েছে, সূর্য ওঠেনি তখনও। ভোরের সূর্য ওঠার আগেই 42 জন সহযোদ্ধাকে নিয়ে বেরিয়ে পড়লেন জগৎজ্যোতি দাস। আস্তে আস্তে ভোরের আলো ফুটল। অগ্রহায়ণের ঘাসে ভেজা শিশির মারিয়ে চলেছে মুক্তিযোদ্ধারা। গন্তব্য বানিয়াচংয়ের বাহুবল। কিন্তু পথে বদলপুরের পরিস্থিতি না বুঝতে পেরেই হানাদার বাহিনীর ফাঁদে পা দেন দাস পার্টির মুক্তিযোদ্ধারা। মূলত বদলপুরে পৌঁছালে তাকে দেখে চিনতে পারে রাজাকারেরা। তাই কয়েকজন রাজাকার ব্যবসায়ীরা নৌকা আটকিয়ে চাঁদা আদায় করতে গেলে দাস পার্টির কমান্ডার জগৎজ্যোতি দাস রাজাকারদের ধরে আনার নির্দেশ দেন। এদিকে অবস্থা বুঝতে পেরে সময় ক্ষেপণের জন্য রাজাকারেরা পিছু হটে, কিন্তু বুঝতে না পেরে এই ফাঁদে পা দেন জগৎজ্যোতি দাস। তিনি বুঝতেই পারেননি কোন ফাঁদে পা দিতে চলেছেন তিনি। এ সময় রাজাকারদের পিছু হটতে দেখে তিনি ও তার সহযোদ্ধারা রাজাকারদের তাড়া করতে শুরু করেন। এদিকে তখন দূরে গোয়েন্দা মারফতে খবর পেয়ে জগৎজ্যোতি দাসের জন্যই অপেক্ষা করছিল হানাদার বাহিনী। একসময় জগৎজ্যোতি দাস বুঝতে পারেন তিনি হানাদারদের তৈরি গোলকধাঁধার সীমানার মধ্যে ঢুকে পড়েছেন। হানাদারদের বিশাল বহর চারপাশে ঘিরে ফেলেছে তার বাহিনীকে। কিন্তু এর মধ্যেও দমে যাননি জগৎজ্যোতি। তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন সহযোদ্ধাদের। কিন্তু একটা সময় তিনি দেখলেন আসলে এভাবে সম্ভব না। এভাবে যুদ্ধ চালিয়ে গেলে সবাই শহীদ হবে। তখন জগৎজ্যোতি সহযোদ্ধাদের সরে যাওয়ার সুযোগ দিয়ে সহযোদ্ধা ইলিয়াসকে দিয়ে একটানা গুলি বিনিময় চালিয়ে যান। কিন্তু হঠাৎ একটি গুলি এসে লাগে সহযোদ্ধা ইলিয়াসের গায়ে। তখন জগৎজ্যোতি নিজের গামছা খুলে বাঁধেন সহযোদ্ধা ইলিয়াসের ক্ষতস্থান। এ সময় ইলিয়াস জগৎজ্যোতিকে সরে যাওয়ার প্রস্তাব দেন, কিন্তু যাননি জগৎজ্যোতি। তিনি এরপর একাই যুদ্ধ চালিয়ে যান। তার সঙ্গে গুলি বিনিময় ততক্ষণে 12 জন হানাদার সেনা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তখন বিকেলের আলো মোড়ে এসেছে, সূর্য ঢলে পড়বে আরেকটু পরে। ঠিক তখনই জগৎজ্যোতি দেখতে পেলেন গুলি ফুরিয়ে এসেছে প্রায়। এমন সময় গুলির ম্যাগাজিন লোড করে শত্রুর অবস্থান দেখতে মাথা উঁচু করাতে একটি গুলি এসে বিদ্ধ হয় জগৎজ্যোতির চোখে। শহীদ হন জগৎজ্যোতি দাস। পরদিন আজমিরিগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হয় তার লাশ। সেদিন ছিল ঈদের বাজার। বাজার ভর্তি হাজারের উপর মানুষ। সেই হাজারো মানুষের সামনে তার লাশে পেরেক দিয়ে পিটিয়ে ক্ষতবিক্ষত করা হয়। 71 সালে ঈদের দিনে বাজারের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় শহীদ জগৎজ্যোতি দাসকে। এ সময় রাজাকারেরা থুতু নিক্ষেপ করে তার শরীরে। এদিকে তার পরিবারকে আনা হয় আজমিরিগঞ্জ বাজারে তার লাশ দেখতে। তার লাশের চেহারা তারা বিকৃত করে ফেলেছে। জগৎজ্যোতির পরিবার যখন জগৎজ্যোতিকে পাশবিক হত্যার কারণে শোকে কাতর, তখন গান পাউডার দিয়ে রাজাকারেরা জ্বালিয়ে দেয় তার বাড়ি। শেষ পর্যন্ত জগৎজ্যোতির ক্ষত বিক্ষত দেহ ভাসিয়ে দেওয়া হয় কুশিয়ারা নদীর পানিতে। সে থেকেই বাংলার জল হাওয়া সর্বত্রই জগৎজ্যোতির উপস্থিতি ছড়িয়ে পড়ে। তৎকালীন সময়ে প্রথম বাংলাদেশ সরকার রেডিওতে তাকে সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়ার ঘোষণা দেয়। প্রথম যোদ্ধা হিসেবে জগৎজ্যোতি দাসকে বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়ার ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, অল ইন্ডিয়া রেডিও, আকাশবাণী সহ বিভিন্ন গণমাধ্যমে। একই সঙ্গে প্রচারিত হয়েছিল তার বীরত্ব গাথা। কিন্তু দুর্ভাগ্য, স্বাধীনতার পরেই আগের সেই পূর্ব প্রতিশ্রুতি থেকে ফিরে আসে সরকার। 1973 সালে জগৎজ্যোতিকে বীরশ্রেষ্ঠ খেতাব না দিয়ে ভূষিত করা হয় তারও 2 ধাপ নিচের বীর বিক্রম খেতাবে। আপন মাতৃভূমির জন্য জগৎজ্যোতি উৎসর্গ করেছিলেন নিজেকে। আমরা এমনই অকৃতজ্ঞ যে তাকে তার প্রাপ্য স্বীকৃতিটুকুও দিতে কার্পণ্য করেছি। শহীদ জগৎজ্যোতি দাস ও তার দাস পার্টি বিষয়ে গবেষণামূলক বই লিখেছেন লেখক হাসান মোরশেদ।
বইয়ের নাম দাস পার্টির খোঁজে। তিনি বিষয়টা ব্যাখ্যা করেছেন এভাবে: তখন সম্ভবত মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা দিতেই এরকম ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে বীরশ্রেষ্ঠ উপাধি শুধু সামরিক কর্তাব্যক্তিরাই পাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তাই জগৎজ্যোতি দাসকে দেশ স্বাধীন হবার পর বীর বিক্রম উপাধিতে অলঙ্কৃত করা হয়। অনেকে বলেন, অমুসলমান হওয়ায় তার বীরশ্রেষ্ঠ খেতাব নিয়ে তখন আপত্তি তুলেছিল অনেকে, কিন্তু খেতাবে আর কি আসে যায়। মাতৃভূমির জন্য জগৎজ্যোতি নির্দ্বিধায় বিলিয়েছিলেন আপন প্রাণ। তিনি হাজারো বছর থাকবেন বাংলার বুকে সূর্যের মতো চির অম্লান হয়ে। জগৎজ্যোতি প্রতিটি মুহূর্তে থাকবেন এই বাংলার নিঃশ্বাসে, স্পন্দনে।